আমার দেশের জনগণ, আমার আজকেও সৌদি আরবে 4 জন প্রবাসী কলিজার টুকরারা, রেমিট্যান্স যোদ্ধা যারা লড়াই করে, সংগ্রাম করে, দেশের জন্য মাথার ঘাম পায়ে ফেলে। ওগো আমার ভাইয়েরা, প্রবাসে যারা আছে তারা কেউ সুখে নেই, বুকে মাটি থেকে যায়, কষ্ট করে অর্থ এই দেশে পাঠায়, তাদের গায়ে ছেঁড়া পোশাক, ছেঁড়া জামা, ওরা ওখান থেকে টাকা পাঠায়। আর আমার দেশের টাই পরা, কোট পরা মানুষেরা বাংলাদেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, ওই এনে সুবহানাল্লাহ মানে বাজে বাজে হুতো সারা হয়ে যায়। তো তাই এই জন্য আমাদের একটু জেগে ওঠার দরকার আছে। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে? 500 টাকা দিল আমাদের কাউন্সিলর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার কাউন্সিলর নাম কি? আনোয়ার হোসেন মিলন। আনোয়ার হোসেন মিলন। আমার দিল না? আপনার দিল। আমার দিল। চলে আগে আমার কাউন্সিলর সাহেব 500 টাকা দিল। আল্লাহ তুমি দয়া করে কাউন্সিলর যেন বারবার ভোটে দাঁড়ায় আর বারবার যেন পাস করে। বলেন আমিন। প্রফেসর মইনুর শ্বশুর মারা গেছে। দেখো কত শ্বশুর পাগলা জামাই। আল্লাহ দানকে কবুল করে নাও। শ্বশুরের আত্মার মাগফিরাত কামনায় 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ শ্বশুরের সাথে জান্নাতে যেন দেখা হয় তৌফিক দান করে দাও। বলেন আমিন। আমার আসার পরে ওখানে একজন ভাই অনুরোধ করতেছে, ভাই রে কোরআনের পাখির নিয়ে গানটা শুনতে চাই, শুনবেন কিনা? শুনবেন? যদি শোনেন তাইলে টুকটাক টুকটাক করে যারা উঠছেন মোরা কানা, ওরা কি গায়ে লেগে যাচ্ছে নাকি? শুনে আমার মাস্টারের মতো কি গায়ে পড়ে আছে? কথা কয় না। আমরা তো এখন স্টেজে উঠলেই বলেন হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি তো আইছেন নতুন সাতক্ষীরায়, এর আগেও আমরা সাতক্ষীরায় মাহফিল করেছি, হুজুরও আনিছি ঢাকা থেকে গো। আমি বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা, আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমি মনে করছেন ইসলাম মানি না মানি? আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি কি আম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সাতক্ষীরার বাজারে, আছে না নাই?
মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা। হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আল্লাহর ওলি আছে না নাই? 2 ঈদে নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না, 2 ঈদে নামাজ পড়তে যাই আবার ঝামেলা করে বসলো। আমার মাস্টার গেছে চাঁদ দেখার জন্য, ঈদের চাঁদ ওঠে কিনা ছেলের নিয়ে গেছে। ছেলে বলছে আব্বা কই চাঁদ তো দেখা যায় না। হঠাৎ করে আমার চাচা বলছে দেখো এখন বিজ্ঞানের যুগ, এত কষ্ট করার দরকার নেই, যে টেলিভিশন জুড়ে দাও, তিনি ওখানে দেখবা বলে দিবানে। মাস্টার এসে টেলিভিশন জুড়েছে, দেখে টেলিভিশনে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কে নামাজ? মাস্টার বলছে খুকা বলছে আব্বা ঈদুল আজহার জানাজা হবে কেন? আমার দাদা যখন মরে গেল তখন জানাজা হইল, তাই ঈদুল আজহার জানাজা হবে কেন? মাস্টারও তো অত কুরআন হাদিস বোঝে না, বলছে তালি মনে হয় ঈদ মরি গে, এই জন্য যে চাঁদও ওঠে নাই, তাই মারা গেছে রে। কালকে যে জানাজা পড়ালা আগবে রে। আবার ওই আল্লাহর ওলিরা যখন জানাজা পড়তে যায়, কয় শিগগির পাটি আনো, লোকজন দাঁড়ায় যাচ্ছে, সিজদা দেবে কি ধুলোর মধ্যে? ও জানে না যে জানাজা নামাজে সিজদা নেই। যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলে, ও রুকুতে যাই দেখে আমি একা কেন রে, আল্লাহ কই আছে না নাই? ঈদের নামাজ কখন কোন হাত তুলতে হয় জানে না, হাত খালি টানি ভাই তাকায় আর হাত তোলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে লাস্টের সময় যখন ইমাম তাকবীর দেয়, ও ডাইরেক্ট রুকুতি, কথা কয় না, সত্য না মিথ্যা, ডাইরেক্ট রুকুতি যাই কিরে আবার একা আসলো, আবার উঠে দাঁড়ায়, আবার আল্লাহু আকবার। নামাজ শেষে কয় তোমাকে কি নামাজ পড়া কয়? কেন? বলছে একবার হাত বানলে যেতে কবার বানতে হবে, আছে না নাই? মানে কিছু আছে ভারতের শ্রোতাগের মতো, ভারতে গেছি ওয়াজ করতে না, বেড়াতে গেলাম, ওখানে ওয়াজ করাই নিয়েছিল। তো ওয়াজ করতে অনেক লোক সামনে, আমি যাই বলি কেউ কোনো সাড়া শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন ওয়ালা দুআলিন কিছুই বলছে না। তা আমি বললাম আমাদের আব্দুল সালাম যদি ভাই এখানে তো ওয়াজ করি মজা পাচ্ছি না, বলছে কেন? বলছে সামনে যারা থাকে ওরা তো কোনো রেসপন্স করে না, কিছুই কয় না, চুপচাপ থাকে, খালি শোনে, কেউ উঠেও যায় না, কিছু কয়ও না। তো বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি কি আমরা কথা বলার জন্য? যা বলা তুমি বলবা, তুমি বললে তারপরে কে তো যাবা, এত সুজা পাওনি। হ্যাঁ, তো যাই হোক, বলে জানা যায় এই জাতীয় আল্লাহর ওলি আছে না নাই? এরপরে বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন এই কোরআন আমরা পড়তে পারি না, বাংলা দেখে দেখে পড়ি, বাংলা দেখে পড়িয়ে মাথা পড়লাম, কিন্তু জিহাদ কোন জায়গায় খুঁজে পেলাম না। হুজুর আপনারা এত জিহাদের কথা কন কেন? কোরআন পড়ে দেখেছি, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান, আছে না নাই? জিহাদ খুঁজে পায় নাই, কেন পায় নাই? মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছে না? কেন মালয়েশিয়ায় ছিলেন একজন, আর কেউ নেই। একজন বললি বুঝতে পারবেন, একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই। সেটা হলো ওই যে আরেকজন হাত তুলছিল, মনে কাছে টাকা চাবা নেই, এ জাতি খুব বেকায়দা, কিছু করলেই মানে হাত ভেবে চিনতে হাত উঁচু করে। কাল বলছি রক্ত দেবেন কিটা কিটা, হাত উঁচু একদম ঠাস কিনে আছে, আমি বলছি টান টানি করেন, তা করেছে। তাই আমি বলছি টাকা দেবেন কিটা কিটা, না আমি বলছি কার কার পকেটে টাকা আছে একটু হাত উঁচু করেন দিন,
এইবার আর হাত উঠেই না আস্তে কেউ তুলছে, আবার এরকম কাছে তুলছে। আমি বলছি ও করছেন খা উঠান জোরে চাঁপাইনবাবগঞ্জে। আমি বললাম উঠান, একটু শক্ত করে উঠান, আমি তো আপনার ওখান থেকে টাকা কেড়ে নেবো না। টাকা কেড়ে নেবো বলেন? টাকা তখনই খরচ করে এই যে এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা পাবে, মাস্টারের কাছে উনি টাকা পাবে। তাই এসে বলছে, মাস্টার সাহেব আমার টাকাটা নিয়ে 2 মাস ধরে ঘুরেছেন, টাকাটা কি দিয়ে দেওয়া যায় না? তা বলছে মাস্টার বলছে, দেখো আমার খুব বেকায়দা অবস্থা আছে, ছেলে মিলিয়ে নিয়ে খুব কষ্টে আছি, আমি তোমার 2 মাস পরে টাকা দেবো। বলছে দেখো আজ যদি একটু ব্যবস্থা করে দিতে, খুব বিপদে আছি। বলছে আমার কাছে নেই, তুই বিশ্বাস কর, আবার লুঙ্গি খুলে দেবো নাকি তোর কাছে? তা বলছে না ওইরাম না, তো তোর না থাকলে এখন কি করবি, আমার খুব দরকার ছিল। হঠাৎ করে মুস্তান এই শীতে বলছে কার কাছে কি আছে বের কর। তো বলছে দোস্ত তোর যে টাকা 5000 পাবি এই নে, শোধকে দিলাম। এ বলছে না আমার এখন লাগবে না, তোর তুই 2 মাস পরে দিবি, তখন দিস না, নেই টাকা রাখ। ও বলে না দোস্ত তুই নে। মুস্তান বলছে কার টাকা যে হয় একজন নিয়ে দিয়ে তাড়াতাড়ি। বলছে আমার না, এ টাকা ও পাবে, আমি শোধ করিয়ে দিচ্ছি। ও বলছে না ওর ধার দিছে 2 মাস পরে দেবে। পাকামো ওখানে যাইয়ে খালি এই করো, আর আল্লাহর কাছে যাই কইটা হাত দেখানো। বুঝা গেছে সত্যি বলছি না মিথ্যে বলছি? ক্যান্সার হয়েছে ও বাবা, মসজিদে আর ও নড়ছে না। মসজিদে সিজদাটা এত লম্বা, ইমাম উঠে সূরা ধরিয়েছে, ও সিজদায় পড়িয়ে দিয়েছে। কারণ ও শুনে সিজদায় কানলি নাকি আল্লাহ ক্যান্সার সেরে দেয়। ও সিজদা শেষ হচ্ছে না। এইবার যেই ক্যান্সার ডাক্তার বলছে পরীক্ষায় ভুল রিপোর্ট আসছিল, আসলে কিছু হয়নি, তা বলছে তাহলে আমি আর মসজিদে যাইনি। সত্য না মিথ্যা? আরে ভাই আমার এলাকার ঘটনা। একজন গাছে উঠেছে আম পাড়ার জন্য। তো পাকা আম পাড়ার জন্য একদম মগ ডালে উঠে যেই পাড়তি গেছে, হঠাৎ করে কালো মেঘ হয়ে ঠাস করে ঝড় শুরু হয়ে গেল। বলছে আল্লাহ তুমি বুঝে শুনে এখন ঝড় দিলে, যেই মগ ডালে অমনি তোমার ঝড় দেওয়া লাগলো। কে একটু নিচে লাভলি তো দিতে পারতে, তো তুমি দিশাও যখন অসুবিধা নেই। আল্লাহ আমি যদি মগ ডাল ভেঙে না পড়ি, ভালোভাবে যদি নিচে নামতে পারি, আমি 2টো গরু, আমি এই যে কি সোয়ারা বলি নাকি হাজি সোহরাব আলী মসজিদে 2টো গরু দান করে দেবো। তো এই বইলে আস্তে করে একটু নিচের দিকে এসে একটু মোটা ডাল যাই পেয়েছে। বলছে আল্লাহ আমি 2টো গরু দেবো, আবেগে বলি ফেলেছি। এত টাকা তো আমার নেই, আমি কত দেবো 2টো গরু? তুমিও জানো আমার নেই, আর তোমারও তো কোনো অভাব নেই, তা 2টো গরু দিতেও হবে কেন? আল্লাহ আমি যদি ভালোভাবে না আনতে পারি, তা 2টো ছাগল তো, মানে তুমি মেনি না। এই বইলে আবার একটু নিচে গিয়েছে, এসে আর একটু মোটা ডাল পেয়ে বলছে আল্লাহ ছাগল 2টো, তাও তো বউ শ্বশুর বাড়ি চাই দিয়ে সব দিলে আমার বাড়ি দেখা দেবে না। আর তুমি তো ঘর সংসার ভাঙা পছন্দ করো না। আল্লাহ আমি কি করবো, কোন দিকে যাবো বলে ফেলেছি আবেগে। আল্লাহ গরিব মানুষ, আমি ছাগল 2টো দুবার না, আমি 2টো মোরগ দিয়ে আসবো জুম্মার ঘরে, তুমি এতে শোধ করি না। এই বলি আবার নিচে এসে ঝপাত করি নিচে ঝাঁপ দে। বলছে আর কোনোদিন গাছে উঠবো না, কিছু দেবো না। কত বড় খাটাসের খাটা। বিপদে পড়লে ডাকে কার, আর বিপদ মুক্ত হয়ে গেলে মনে থাকে না কার কথা। বিপদে দেখবেন রোগ হয়েছে, শোক এসেছে, কষ্ট, ওরে বাবা কান্নার শেষ নেই। যেদিন বাড়ি বিয়ে হয়, ওই বিয়ের দিনে ডিজে আসে না নাই, ডিজের কুপাকুপি বাড়ি আসে না নাই। আর যেদিন মানুষ মরে যায়, ওই দিন মাদ্রাসার হুজুর ডেকে এনে হুজুর পড়ে, কুরআন পড়ে হুজুর। সত্যি না মিথ্যে? যেদিন মরি গেছে ওদিন কুরআন পড়তে, ওই দিন ডিজে বাজা, কুপা কুপি শুরু কর। ঠিক না বে ঠিক? তুমি বিপদে পড়ার দিন কানবার কবা। আমাদের এক ভাবি মেয়ে বিয়ে দিয়েছে, আমি সকালবেলা মাহফিল করি যে ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, হঠাৎ কুপা কুপিতে খাট নড়ছে। আমি কাছে কিরে ভূমিকম্প নাকি? আমি উঠে পর বলছি বেরিয়ে এসে কিরে ভূমিকম্প শুরু নাকি? বলছে না। আমি কি বলছো? ওই 3 তলা ছাদের পরে সেই স্পিকার দিয়ে কুপাচ্ছে। আমি বলছি কে? বলছে ওই যে অমুখীর মেয়ের বিয়ে, নাম বলি না, কারণ নাম বললে আবার আমার কাটি খুলে দেবো। তো নাম বললাম না। বলছে অমুখীর মেয়ের কাল রাত্রি বিয়ে হয়েছে, সেই রাত্রিতে শুরু করিয়েছে, সে কুপাকুপি থামাথামি নেই। তা আমি না ফেরি গেলাম ওদের বাড়িতে, মেয়ে বিয়ে হয়েছে ভালো কথা। তো যেই দেখি ওই মেয়ের মা কাঁদতেছে, ও আল্লাহ আমার মেয়ে কত ভালো ছিল গো আল্লাহ আল্লাহ। আমি কিছু বলছি ও ভাই আমার মেয়ের পরের ঘরে দিয়ে দিলাম গো ও ভাই ভাই। আমি বলছি ভাই রে তুমি যে কাঁদছি যাতা, তোমার তো কুপাকুপি চোটে কান্না শুনতে পাচ্ছি না। অন্তত একটা বন্ধ করি আর একটা জোড়ো, 2টো একসাথে ভলিউম দা শুনি শোনা যায়। ভাই ওইটা বন্ধ করি এইটা ছাড়ো, আর না হয় এইটা বন্ধ করি ওইটা ছাড়ো।
তোমাদের এই কুপা কুপি বন্ধ হবে কবে আমি বুঝতে পারছি না তো। সত্যি বলছি না মিথ্যা বলছি বলে? এই ঘটনাগুলো ঘটছে না ঘটছে না? ঘরে ঘরে ঘটছে পাকানো। আর এইগুলো বন্ধ করার জন্য আপনার আমার সচেতন হওয়ার দরকার আছে না নাই? পুরুষরা সচেতন না বুঝলেই মহিলারা এত সুযোগ পেয়ে যায়। পুরুষরা নামাজ পড়ে না, বউ খোঁজে খাদিজাতুল কুবরার সাথে যেন কবুল করি না। ওরে পাকাম। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেয়ে বলছে বউ ওঠ, তা বলছে কেন? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর এসে কইছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে। তা তো তোমার অসুবিধা কি? বলছে অসুবিধা না আমার, এই তুই যদি নামাজ না পড়িস আমি জাহান্নামে যাবো। কি বলবো অসুবিধা না মানে? তা বলছে তুমিও তো নিজে নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা তোর জন্য যাবো কে? আমার জন্য যাবো, তোর জন্য যাবো না। ওঠ নামাজ পড়তে হবে। কয় শীতের রাত ঝামেলা করে না, নামাজ যদি পড়ার আগে শীত বের হয়ে গেলি পড়বানে। কয় না আজকে শীত বের হয়ে যাবে, এই পর্যন্ত বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। ওঠ জোর করে উঠাইছে শীতের রাত, উজু করে এসে বলছে বলো এখন কোন ওয়াক্তের নামাজ? রাত 1টার সময় কয় রাকাত পড়বো? রুকুতে সিজদায় কি বলবো? কোন সূরার সাথে কোন সূরা মিলাবো বলো? বলছে যাহাই পড়। বলছে তো আসতে কও কেন? যাহাই পড় মানে বলো এই রাত্রি উজু করাইলে ঠান্ডা পানি দিয়ে বলো কি পড়বো, কি পড়া লাগবে? বলছে যাহাই পড়। মিস্ত্রি বলছে না তুমি মামা তিথি দাঁড়াও, আমি তোমার পিছনে দাঁড়াই, তুমি পড়াও আমি পড়ি। বলছে কালকে তো পয়সা নেই। তাহলে খাটাস কারা? কথা কয় না। আমার আব্বা বলতো আমার আব্বা এক জায়গায় ওয়াজ করিয়েছে যে ওগো মহিলারা, রহিমা আলাইহিস সালামকে এত ভালোবাসতেন যে যখন রোগের সমস্ত গায়ে পোকা হয়ে গেল সবাই ছেড়ে গেছে কিন্তু রহিমা ছেড়ে যায়। এই রহিমা কি করতো? চুল দিয়ে পা মুছাই দিয়ে শুতো, চুল দিয়ে পা মুছাই দিয়ে ঘুমাতো। আল্লাহ রাসূল বলেছে যদি কেউ তার স্বামীকে এইভাবে খেদমত করে, চুল দিয়ে পা মুছাই দেয় অথবা তার চেহারায় হাত বুলিয়ে দেয় অথবা মাথায় হাত বুলিয়ে দেয়, মাথায় যত চুল আছে গো অত পরিমাণ সওয়াব ওই স্ত্রীর আমলনামায় লিখে দেওয়া হয়। এক স্ত্রী চিঠি দিয়ে আমি যদি মাথায় হাত বুলাই মাথার সম পরিমাণে তো চুল দেবে, তা আমার স্বামী তো টাকলা মুরাদর, মাথায় তো সাইরে নাও মাল নেই। তাহলে কি হবে? আচ্ছা ওটা তো গেল গেল, কিন্তু এক নারী গেছে বাড়ি যেয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে শুয়েছে, শুয়ার পরে গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ কের গন্ধ? দুর্গন্ধ, পায়খানার গন্ধ। কন্তে আসছে খুঁজে খুঁজে পায় না, খুঁজে খুঁজে কোনো জায়গায় গন্ধ খুঁজে পাচ্ছে না। স্বামী চুলটাই নিয়ে দেখে ও চুলিতে গন্ধ, কয় তোমার চুল থেকে তো এই গন্ধ আসছে, কারণটা কি? কয় আসলে কারণটা কি করতে পারবো না, ওয়াজ শুনেছি যে হুজুর বললো স্বামীতে চুলতে পা মুছাই দিলি সোয়াব হবে, তা আমি তোমার চুলতে পা মুছাই দিছি, এই হইলো আমার অপরাধ। আচ্ছা তেস মারা তো ওখানে খাইছি কেন? ওই যে 3 মাথার মোড়ের যে দোকান, 4 দোকান, ওখানে বসে তো তাস খেলছিল টাকা দিয়ে। হঠাৎ করে পুলিশের গাড়ি গেছে, ও ওই তাস টাকা পয়সা সব ফেলাইছে, জুতোটাও পাই দিতে পারিনি, বাসতলাতে গেছে কিরা ঝাড়ি দিয়ে চটকাই বাড়িতে শুয়ে গেছে। এই যে চটকাই সিরিয়ে উঠে চুল দেয় মশাই দিয়ে তার বাসিয়ে। পরের দিন যখন হুজুর যাচ্ছে, আমার আব্বা বলছে, মহিলারা বলছে হুজুর শোনে ওয়াজ করি বললেন যে ওগো মহিলারা স্বামীর চুল দিয়ে পা মুছাই দেবেন, সোয়াব আছে। কথাটা তো ঠিক আছে, আমরা মুছাই দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওদের বলবেন ওরা যেন কলেতে পাটা ধুয়ে এসেতে সই, কলেতে যেন পাটা ধুয়েতে সই। এইগুলো একটু করবেন আপনারা। আপনারা ভালো না হলি ওই জায়গা ভালো বানানো সম্ভব হবে? স্বামী যদি ভালো না হয় স্ত্রী ভালো হবে না। স্বামী যদি নামাজি হয় স্ত্রী অটোমেটিক নামাজি হয়ে যাবে। স্বামী যদি রোজাদার হয় স্ত্রীও রোজাদার হয়ে যাবে। স্বামী যদি পর্দাশীলা হয় স্ত্রীও পর্দাশীলা হবে। স্বামী যতটুকু ভালো হবে গো স্ত্রীও ততটুকু ভালো হবে। আর স্বামী যতটুকু খারাপ করবে, স্বামী যদি চায়ের দোকানে বসে পরিমণি নুড়ালাইলা এইগুলো করে বেড়ায়, তাহলে স্ত্রী ওখানে স্টার জলসাজি সিনেমা মারবে, এতে কোনো সন্দেহ আছে? মন্টু মিয়ার বাগান বাড়ি ঘুরে বেড়ায়, আমার যুবকেরা নিয়ে গেল, আবার বিয়ের সময়ও বিয়ে করিয়েছে একটা আল্লাহওয়ালা দেখে। ও আল্লাহওয়ালা কি আসলে পাবে বলেন? ও যদি পায় তাহলে মন্টু মিয়ার বাগান বাড়ি ও যেটা নিয়ে গেছে ওইটার কি হবে? তার মানে ও যেটা নিয়ে গেছে ওটা আবার আরেকজন নিয়ে গেছে, দুইজনে অল্টারনেট, মাঝখানে দুইজনই ভেজা। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল,
সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন কায়েমের আন্দোলনে শরীক থেকে রাজপথে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছে কারা কারা? দুটি হাত দেখতে চায়। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা বলেন। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন তো? সামনে এগিয়ে বাড়ির দিকে যাবেন, ঠিক না বেঠিক? যতই বলেন, আমি কিছুক্ষণ আগে ঘরের মধ্যে বলছিলাম, অনেকেই বলে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। আমি গোটা বাংলাদেশের অনেক জেলা সফর করে দেখেছি, সাতক্ষীরার মতো অলস মুসলমান এবং মানে কি বলবো, মানে অনেক আর কি, সবাই না কিন্তু, মানে খুব কমই আছে। মানে মাহফিলে তো আসতে যাবে না, আকর্ষণ না হলে আসবে না, আকর্ষণ না থাকলে থাকবে না। যেই পুলিশ উঠিল মাহফিল ভরে গেছিল, যে দ্বিতীয় বক্তা উঠে ফাঁকা হয়ে গেছে, কবির উঠিল ভরে গেছিল, যেই বলছে যে আর বেশিক্ষণ চলবে না, চলে যাচ্ছে। চলে যাচ্ছেন কেন? এখানে বসলি সব আছে না নাই? আমি কি খারাপ কোনো কথা বলছি? আমার বাপের গল্প বলতেছি। তাহলে দু একজন যে উঠতেছেন, কারণটা কি? আমি জানি কারণ কি। কারণ হইলো ওই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছে যে ওগো ইমানদারেরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিলেই যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। তো কিছু আছে শয়তানের খালাইতো ভাই, নানাইতো ভাই, দুলা ভাই, ওরা তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। শয়তান নিখেন বসে থাকা কি ভালোবাসে বলেন? কোরআনের মাহফিলে আপনি বসে আছেন, এটা কি শয়তান চায়? তার মানে যে কটা উঠে যাচ্ছে ওরা শয়তানের পাশ যাচ্ছে, ওকে দাওয়াত করে খাওয়ালি শয়তানের খাওয়ানো হবে। কথা কি বলতে পারিস? এটা বিশ্বাস করেন আর না করে ভাই, আমরা শেষ করি। আমি আসেছি অনেক দূরিতে, এতগুলো মানুষ, নামি দামি মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ রয়েছে, মাইকালারা পর্যন্ত রয়েছে, আপনি থাকবেন নাকি? হ্যাঁ, কথা কয় না। ও বলছে ওরা তো বিপদে হয়ে আছে না, তোদেরও ভাল লাগে, ওরা দেখেন ওরা শোনে, এত শোনে তো দাড়িটাও রাখে না, মানে শুনবো মানবো না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা
জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। না ওঠেন, আমার বেনাপোল এক্সপ্রেসে আগুন জ্বলেছে, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে বেঁধে রেখে, তার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমার মাদ্রাসার পাঠ্যপুস্তকের প্রস্তাবগুলো যেটা করা হয়েছে সেটা মাদ্রাসার জন্য আপত্তিকর। আমার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় হারমোনিয়াম, ডুগি, তবলা ঢুকানো হয়েছে। আমার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে বীজ্রপাত শেখানো হচ্ছে। তোমাকে জাগতে হবে, তুমি যদি জেগে না ওঠো তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার চোখের সামনে তোমার ছেলে সন্তান এসে বলবে, বাবা আমি ছেলে হইলেও মনে মনে মেয়ে হয়ে গিয়েছি। বলবে না? বলবে না? যদি ডাক আসে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, যদি ডাক আসে কোরআন কায়েমের আন্দোলনে শরীক থেকে রাজপথে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছে কারা কারা? দুটি হাত দেখতে চায়। ওগো ভাইয়েরা, জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে। যদি জেগে না ওঠেন, আমার বেনাপোল এক্সপ্রেসে আগুন জ্বলেছে, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে বেঁধে রেখে, তার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমার মাদ্রাসার পাঠ্যপুস্তকের প্রস্তাবগুলো যেটা করা হয়েছে সেটা মাদ্রাসার জন্য আপত্তিকর। আমার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় হারমোনিয়াম, ডুগি, তবলা ঢুকানো হয়েছে। আমার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে বীজ্রপাত শেখানো হচ্ছে। তোমাকে জাগতে হবে, তুমি যদি জেগে না ওঠো তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার চোখের সামনে তোমার ছেলে সন্তান এসে বলবে, বাবা আমি ছেলে হইলেও মনে মনে মেয়ে হয়ে গিয়েছি। বলবে না? বলবে না? বলবে, কারণ আমরা সেই কালচারের দিকে আগাচ্ছি। আমি বলেছি আমার মা বোনেদের অধিকার আমরা দিয়েছি। আমি একদিন মাস্টার সাহেবের বাড়ি গেছি, মাস্টার আর উনার ছেলে কলা পাকা খাচ্ছে। আমি যাওয়ার পরে বলছে যে মাস্টার সাহেব, মাস্টারের ওনার ছেলে বলছে, আব্বা হুজুর এইছে। হুজুরি বললো আস্ত কলা দেওয়া যাবে না। তো বলছে তাহলে কি করা যায়? কচ্ছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তাহলে কি আস্ত হতে বাকি থাকলো? তো মা বোনদের অধিকার আমরা দিয়েছি, অর্ধেক অধিকার সরকার দিয়েছে, অর্ধেক অধিকার আমরা দিছি, ইসলাম দিয়েছে আবার কিছু অধিকার। সব মিলাইয়ে ওদের এত অধিকার হয়ে গেছে, আমাদের মোট অধিকারই নেই। ঠিক না বে ঠিক? আমাদের জামা প্যান্ট শার্ট দেখেন, আগে আমরা যেটা পরতাম এখন সব অল্টারনেট করে ওপাশে চলে গেছে। ঠিক না বে ঠিক? চলে তো গেছে গেছে। হাতের ঘড়ি বাম, আমরা ডাইন হাতে দিতাম, ওরা বাম হাতে দিত। এখন ওরা বাম হাতে দেয়, ওরা ডাইন হাতে দেয়। তারপরে টাকনুর উপরে কাপড় পরতে আমাদের, উনারা পরে।
টাকনুর উপরে খেয়াল করেছেন? আবার এখন প্যান্ট পরিয়ে শার্ট পরিয়ে ইন করিয়ে বেলও বাঁধে, বেল বেঁধে উন্না তো সে বহু আগে আমফানে চলে গেছিল, যখন এসে আপনার ইসি হইলো তখন চলে গেছিল। এখন এই বছর এসে আমরা তাও আমাদের একটা ধারণা ছিল যে আমরা অন্তত তাও তো পুরুষ, যদিও ওরা অনেক কিছু দখল করে নিয়েছে। চুলির কাটিংটা ছিল আমাদের যেটা, এটা ওরা নিয়ে আসে না, এখন ওরা এই কাটিং দেয়। আমাদের মতো কাটিংটা চিনা যায় না, যেমনি আবেদানা সবেদানা সবেদা। তো এখন এইগুলো করতে করতে এই বছর এসে মনে করলাম তাও যাক, সব নিছিস নিয়ে ভালো থাক। এই বছর এসে বলছে না, শুধু তোমরা ছেলে পরিচয় দেওয়াতে হবে না, আমরা মনে মনে ছেলে, মানে ছেলের অধিকার নিয়ে আসে। এই সত্য না মিথ্যা? শরীফ থেকে আমাদের মাস্টার বলছে, শরীফ থেকে শরীফা রহমাতুল্লাহ আলাইহি, শরীফ থেকে শরীফা বলছে তোমরা আর ছেলে এই কথা বলতে পারবা না, আমাদের মেয়েও আমরা ছেলে পরিচয় দেবো, এই অধিকারটাও কেড়ে নিয়ে আসিস। না জানি কবে আমার স্ত্রী বলে যে না এখন তো তুমি কিন্তু আমার ঠিক আছে, বলা যায় না, যুগ যে আসছে খারাপ অবস্থা আসতে পারে, সাবধানেই যান। কখন কিরা কোনতে ফোনা তুলবে টের পাবে না। মনে করছেন না আমি ভালো আছি, ভাই আপনি ভালো নেই, আপনার বাড়ি বিপদ আসতেছে, আপনি মনে করতেছেন না ও কোনো অসুবিধা নেই, যা হয় ওই কি ও আমি ওই এক রাজার পুকুরে দুধ ঢেলতে বলেছে যে আমি পুকুর কাটিছি, আমার প্রজাদের বলি দাও সবাই যেন দুধ ঢালে। তো সবাই দুধ ঢালার জন্যে ওখানে এসেছে। তো রাত্রি রাজা বলেছে আমি সকালবেলা উঠে যেন দেখি আমার দুধের পুকুর হয়ে গেছে। তা উনি চিন্তা করছে সবাই তো দুধ ঢালবে, আমি এক কলসি পানি নিয়ে যাই। ইনি চিন্তা করছে সবাই তো দুধ ঢালবে না, আমি এক কলসি পানি। আমিও চিন্তা করলাম ওরা তো দুধ ঢালবে, আমি হুজুর মানুষ তো সন্দেহ করবেই না, আমি ডাইরেক্ট এক বালতি পানি, উনি পানি উনি পানি। উনি সকালবেলা রাজা দেখে কি এর দুধ, সব পানি। কথা কি বোঝা গেছে? তো এই হলো অবস্থা। আপনি যদি মনে করেন যে না আমি করছি না অসুবিধা নেই, আরেকজন করবে আরেকজন করবে, দুধ হবে না, পানি হয়ে বসে থাকবে। এই জন্য আপনার আমার জেগে উঠতে হবে, জাগার বিকল্প নাই। যেখানে অন্যায়, যেখানে অবরোধ, সেখানে প্রতিবাদ। অনেকেই মনে করে এগুলো সরকার বিরোধী কথা, না, এইটাই হলো সরকারের পক্ষের কথা। কারণ আমার সরকার টাকা দিচ্ছে রাস্তা করার জন্য, ও রাস্তা করতে যাইয়ে ও মা টাকা দিচ্ছে পাথর কিনতে, ও ইট ভাটায় যাই বলছে তোর 3 নম্বর ইট 3 বছর আগের ডাক ওই। তা বলছে কেন? বলছে আল্লাহ রহমত করি। কত বড় খাটাস, আল্লাহ নাই রহমত করি। 3 নম্বর ইট বলছে সরকার তো একটা প্রজেক্ট পাইছি, বলিছে যে সব পাথর ফেলবো। আমি চিন্তা করি যে তোর 3 নম্বর ইট সব এইবার চালাই দেবো, আল্লাহ শুকরিয়া আদায় কর, 2 রাকাত নফল নামাজ পড়িস, দে ভরি পাঠাই দে রাস্তায়। সত্য না মিথ্যা? 3 বছর লাগলো রাস্তা খুঁজে রাস্তা করতে, আর 3 মাস লাগলো ওই রাস্তা গর্ভবতী হতে। 2 পাশ দিয়ে ঠিরাক, মাঝখানে গর্ভবতী। আমার গাড়ি দিয়ে বেঁধে ওর সেই ধুরো মুড়ো সব শেষ। ওয়াজ করি কোটা টাকা পাই, তাও গাড়ি সই করতে করতে শেষ। তাহলে এ নিয়ে কথা বলার দরকার আছে না নাই? সরকার দেশে তুমি তেস মেরি দিচ্ছাও, তার মানে ডাকি তুমি সুইস ব্যাংকে নিয়ে যাচ্ছাও। আমার দেশের জনগণ, আমার আজকেও সৌদি আরবে 4 জন প্রবাসী কলিজার টুকরারা, রেমিট্যান্স যোদ্ধা, যারা লড়াই করে, সংগ্রাম করে, দেশের জন্য মাথার ঘাম পায়ে ফেলে। ওগো আমার ভাইয়েরা, প্রবাসে যারা আছে তারা কেউ সুখে নেই, বুকে মাটি থেকে যায়, কষ্ট করে অর্থ এই দেশে পাঠায়, তাদের গায়ে লোম ছেঁড়া পোশাক ছেঁড়া জামা, ওরা ওখান থেকে টাকা পাঠায়। আর আমার দেশের টাই পরা কোট পরা মানুষেরা বাংলাদেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, ওই এনে সুবহানাল্লাহ মানে বাজে বাজে হুতো সারা হয়ে যায়। তো তাই এই জন্য আমাদের একটু জেগে ওঠার দরকার আছে না নাই? কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য, মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য, সরকারের পক্ষে থাকার জন্য জেগে উঠবেন। কিনা কিনা হাত উঁচু করেন। ওই দা অনেকেই মনে করছে সরকারের পক্ষে থাকতে কইছি, সরকারের পক্ষে থাকবেন না। সরকার মসজিদ বানাইতে আপনি পক্ষে থাকবেন না, বিপক্ষে যাবেন আপনি? এতগুলো মডেল মসজিদ যে সরকার বানাইছে, সেই সরকারের পক্ষে থাকার দরকার আছে না নাই? পক্ষে থেকে যদি আবার ওই যে বইয়ের মধ্যে ডিস্টার্ব করে, আমরা ওটারও কথা বলবো। কথা কয় না, শরীফতে শরীফ আলী কথা বলবো। আমার রাসূল যখন আহত হয়েছে, রক্তাক্ত আমার রাসূল, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, দান্দান মোবারক শহীদ হয়েছে। চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার রাসূল বেঁচে নাই, শহীদ হয়ে গিয়েছেন। এমন খবর শুনে মসজিদে নববীর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, সেখান থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, আসলেন রাসূলের কাছে। রাসূলের যখন হুঁশ ফিরেছে, পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। রাসূল বললেন, ওগো ফাতেমা, তুমি কেন এসেছো গো মা?
আল্লাহ রাসূলকে বললেন, ফাতেমা বললেন, ওগো নবী গো, আপনি আমার এতিম পিতা ইসলামের জন্য কত কষ্ট করলেন, কোরআনের জন্য কত কষ্ট করলেন, মক্কায় আপনাকে থাকতে দিল না, তাইফে রক্ত ঝরাইলেন, মদিনায় আসলেন, বদরের যুদ্ধ শেষ হতে না হতেই আবার উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এই সময়ে চারিদিকে আপনার যখন এই যুদ্ধ করছিলেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়ে গিয়েছেন। ওগো বাবা, আমি কেমন করে বাড়িতে বসে থাকি? আমি বাড়ি বসে থাকতে পারি নাই। আমার মায়ার, আমার শ্রদ্ধার পিতাকে, আমার কলিজার টুকরা পিতাকে না জানি শহীদ করে ফেলেছে কিনা এটা দেখার জন্য ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি এসেছ, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি এক জায়গায়, সেটা হলো আমি দেখতে পাচ্ছি তোমার বোরখার মধ্যে একটা জায়গায় ছেঁড়া রয়েছে, একটু ছেঁড়া বোরখা, এই ছেঁড়া বোরখা দিয়ে তোমার গায়ের রং দেখা যাচ্ছে। ওগো ফাতেমা, বলো দেখি, তোমার বোরখায় যে ছেঁড়ার জায়গা আছে, গায়ের রং দেখা যায়, জানো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, ওগো আমার পিতা, আমি জানি আমার বোরখাটা ছিঁড়া এবং সেই ছিঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখা যায়। এই জন্যে আমি যখন এসেছি তখন আমি বোরখাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। পৃথিবীর কোনো মানুষ ওই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, যদি আজকে আমাকে দেখতে আসার পথে তোমার ওই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো বেগানা পুরুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যায় পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার বলবেন না? ওগো আমার ভাইরা, যে আল্লাহর নবী নিজের কন্যাকে পরিচয় দিতেন না, গায়ের রং দেখে ফেললে পৃথিবীর বেগানা মানুষ যদি দেখে ফেলতো, পরিচয় দিতেন না, সেই দয়ার নবী, মায়ার নবী, আমরা তার উম্মত, কন্যা তো না, সন্তানও না, তার গোষ্ঠীর সাথে আমাদের কোনো সম্পর্ক। খালি মুসলমান, তাও কেমন মুসলমান? আমার আব্বা বলতো আব্বা বলতো এক মাস্টার, এই যে মাস্টার সাহেব আর এক মাস্টার ছিল, দুইজন, একজন হিন্দু একজন মুসলমান। আপনি আবার মাইন্ড করিয়েন না, এই ওয়াজটা আপনার গার পরে করে দিবেন। ওই হিন্দু মাস্টার বলছে, স্যার আপনিও যা আমিও তা। বলছে, থাপায় দাঁত, তোর 32টা দাঁত 36টা বানা ফেলবো, বিয়াদব কোথাকার। এই তুইও যা আমিও তা, এই তুই হিন্দু শালা, আমি মুসলমান। বলছে, দোস্ত রাগ করিস না, আমি তোরে বুঝাই, একটু বুঝে নে। তুই যে প্রতিষ্ঠানে চাকরি করিস, আমিও সেই প্রতিষ্ঠানে চাকরি করি, দেখ একই জায়গায় একই সাথে চাকরি করি, তোরও বেতন যা আমারও বেতন তা, এটা হলো বেতনের জায়গায় গেল। এখন ওই সময় ছিল রমজান মাস, একটা বুরকা পরা দোকানে বসে চা মাছ ছিল। কি মাছ ছিল? বলছে, দোস্ত রোজার মাসে এই বুরখা পরা দোকান, বুরখা পরা দোকান তো বোঝেন তো, পর্দা করা, রোজার মাসের দোকান, রোজার মাসে এই বুরখা পরা দোকানে বসে আমিও চা মেরে দিলাম, তুইও চা মেরে দিলি, তার মানে তুইও রোজা নেই, আমিও রোজা নেই, তুইও যা আমিও তা। দোস্তরে আজান হইলে তোর মসজিদে পাওয়া যায় না, আমিও মসজিদে যাই না, মানে তুইও যা আমিও তা। দোস্ত তোর মুখ, বলিলাম যে আপনার ঘাড় করে টিকুনি পড়বে। দোস্ত তোর মুখে দাড়ি নেই, আমার মুখেও দাড়ি নেই, তাইলে তুইও যা আমিও তা। দোস্ত তুই টাকনুর নিচেই কাপড় পরিস, আমিও টাকনুর নিচেই কাপড় পরি, তুইও যা আমিও তা। ও গো দোস্ত, তোর বউ নিয়ে সাজাই গুজাইয়ে ওই সঙ্গীতা সিনেমা হলে আসিস, যখন সিনেমা বের হয় তখন এসে দেখে মেরে যাস, আমিও আমার বউ নিয়ে যাই, তুইও যা আমিও তা। দোস্ত রে, এমনকি তোর কোনো ঈদের দিন আমি যাই নাই, কিন্তু আমার কোনো ঈদ তুই মাপ দিস নে, আমার পুজোর সময় বলিস ধর্ম যার যার উৎসব সবার বলে আমার ওখানে এসে হুমড়ি খেয়ে পড়িস, আমাদের বউ সেজে বুঝে আসে খালি আট চোখি ওইদিকে, হ্যাঁ কি আছে না নাই? তোকের জন্য আমাদের বউরা ইবাদত করে শান্তি পায় না, তার মানে আমার ইবাদতে তুই আসিস, সেখানেও তুইও যা আমিও তা, আমার ইবাদতে আমি যাই তুইও আসিস। আমি ভেবে চিন্তে দেখলাম দোস্ত গো, এক জায়গায় একটু ব্যতিক্রম আছে, তোরটা কাটায় আর আমারটা আকাটা, এই ছাড়া আর কোনো ব্যতিক্রম? খেলা হবে তো হবে, কথা কি ঠিক আছে না বেঠে? মুসলমান এমন হইলে কি চলবে না? মুসলমানের মতো হতে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ
ও ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার তারা কান খুলে শুনে নাও। তোমরা ভয় করো আল্লাহকে, যেমন করে তাকে ভয় করা উচিত। কেমন করে ভয় করা উচিত আপনারা বলেন, কেমন করে ভয় করা উচিত? আমরা সস্তা কথা বলে দিই, দিনের আলোতে যেমন দেখেন, রাতের অন্ধকারে তেমন দেখেন, ছাদের নিচেই যেমন দেখেন, ছাদের উপরেও তেমন দেখে না? আল্লাহ সব দেখতে পান, কিন্তু এই আল্লাহর ভয় কি আমাদের আছে? কথা কয় না, আছে? একটু বিবেকের কান দিয়ে শোনেন আর নিজের কাছে প্রশ্ন করেন। আমাদের জীবনে অনেকের এমন গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জেনে যেত, মা ভাত রান্না করে খাওয়াতো না। এমন গুনাহ আছে না নাই? যদি বাবা জানতো, বাড়িতে ঢুকতে দিত না। যদি স্ত্রী জানতো, আপনার মতো স্বামীর সাথে সংসার করতো না, বলতো তুমি এত বড় 2 নম্বর। আমার স্ত্রী, আমি মাঝে মাঝে চিন্তা করি, পরকালের ময়দানে যদি আল্লাহ ওই পর্দায় প্রজেক্টরে আমার আমলনামাটা চালাই দেয়, আমার বউ যদি পাশে বসে থেকে দেখে বলবে তোমার হজ মানসি শুনতো। কথা কয় না? যদি দেখায়, যদি স্ত্রীর পাশে, ওই স্ত্রী আমার সাথে জান্নাতেও যাচ্ছে না, কবে তুমি তো 2 নম্বর লোক। আমার বিয়ে করে আবার ওই সালাউদ্দিনের বউর সাথে আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। বলবো এই কথাগুলো বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে। আমি ছাড়া যুবকের ঠেকাবে কিনা? আর আমি যেখানেই যাই যুবকদের গণজোয়ার আছে। আবার মুরব্বী যারা আসে উনারাও কিন্তু আমাদের এই যুবকদের সাথের লোক। তার কারণ হলো এই মাহফিলে স্পৃহা নিয়ে যারা এসেছে তারা নিঃসন্দেহে কবি নজরুল যৌবনের গানে বলেছে যে যুবক তো তারা যারা বৃদ্ধকালেও যৌন উন্মাদনায় লড়াই করতে, সংগ্রাম করতে প্রস্তুত থাকে, তারাই যুবক। বলেন ঠিক কিনা? কিন্তু বুড়ো হইল তারা যারা যৌবন খালেও কুচ্চা মুরগির মতো সিগারেটের মধ্যে তামাক ফেলি দিয়ে মাল ভরি টানের। আছে না নাই? আগের সময় যদি কেউ চিকন থাকতো, মাস্টার বলতো যে এই তুই কি কিছু খাস না নাকি, চিকন হয়ে গেছিস কেন? আর এখনকার সময় যদি কেউ চিকন থাকে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বে ঠিক? তুই কি কিছু খাওয়া ধরেছিস? এত চিকনা হয়ে যাচ্ছিস কেন? খাই মাল টানে ওই যে ফেলাই দিয়ে। আর এইগুলো দেখার জন্য যারা তাদের পাশে বসে টানাটানি শুরু করে দেয়, খোঁজ খবর রাখে না, এমন আছে না নাই? থানায় গেছে মাদক মামলার আসামি হাজিরা দেওয়ার জন্য গেছে কোর্টে, যে এই হাজিরা দিয়ে আবার পুলিশের গাড়ি চুরি করে নিয়ে বাড়িয়ে গেছে। চিন্তা করতে পারে? ওগের খুঁজে পায় না, এইগুলো খুঁজে পায় না। খুঁজে ভাই মনে করেন যে আমাকে যে উদাহরণ দিতে যেই বলি, বর্ডার আছে না, ভুমরা আছে না নাই? ভুমরা বর্ডার থেকে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। প্রশাসন ধরে বলতেছে, বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? কয় স্যার বালু। স্যার কয় সাইকেলে করে তুমি বালু পাচার করতে চাও? চেক করা হবে। চেক করে দেখে না সত্যি বালু। কয় যা। আবার দ্বিতীয় দিন সাইকেলে করে নিয়ে আসছে আধা বস্তা বালু। বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করিস বর্ডার দিয়ে? স্যার বালু। স্যার কয় বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেল? বারবার কেন বালু নিয়ে আসিস? বালুটা চেক করে দেখি আসলে বালু না অন্য কিছু আছে। চেক করে দেখে না সত্যি বালু। বলছে যা, ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে আধা বস্তা। এই বল্টু কি? স্যার বালু। স্যার কয় প্রতিদিন তোমার বালু থাকে? এই বালু ঢাকায় পাঠাবো, চেক করবো, গবেষণা করে দেখা হবে কোন নাশকতা আছে কিনা। এই গবেষণা করে দেখে না সত্যি বালু। বল্টুর সাথে সঙ্গীতার মোড়ে চায়ের দোকানে দেখা। পুলিশ ডেকে বলছে বল্টু এই দিকায় প্রতিদিন তুই সাইকেলে করে আধা বস্তা করে বালু পাচার করিস, কারণটা কি? বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেল নাকি? বলছে স্যার এই রাত্রি কি সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাতে মিথ্যা বলিস না, আল্লাহ মেলা গুনাহ দেবে। বলছে স্যার সত্যি কথা হলো আমি সাইকেলে করে বালু পাচার করি না, আমি আসলে ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ে আছে কি নিয়ে? বালু নিয়ে, খালি বালু চেক। আমাদের আজকে অনেকের অবস্থায় পড়ে হুজুরদের চেক করে। হুজুরের পাকা পকেটে পাঞ্জাবির মধ্যে মেসোয়াকটা কত বড়, তসবিটার দানা কয়টায় আছে, টুপিটা গোল নাকি পাঁচকলি নরম, নাকি টুপির মধ্যে আবার কোনো মাল আছে কিনা, এইগুলো চেক করে। আর এই দিকে যে মোটা মোটা টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে যায়, সেটার খবর থাকে নারী। ঠিক না বেঠে? তবে
প্রশাসনকে আবার খারাপ মনে করবেন না, ওরাও ভালো, ওরা অনেক কাজ করে। আমার প্রশাসনের ভাইরা রাত জেগে পাহারা দেয়। যখন দেখি শীতের রাতে দাঁড়িয়ে আছে, আহারে দাঁড়িয়ে থেকে হুজুর কনে গেছিলেন অমুক জায়গায় মাহফিলে, আপনি বক্তা মানুষ, হ্যাঁ ও চিনতে পারিছি, জান আপনার এই হ্যালো দেখেছি, জান ছেড়ে দেয়। আবার মাঝে মাঝে চেক করে। আবার কয়দিন আগে ঢাকায় একজন আমার ধরে জোর করে 3000 টাকা জরিমানা করে দিলে। আমি বললাম আমার দিয়ের না হুজুর, মানুষ হজ করি আর ক টাকা পায়, আপনি খেতাং করে মেরে দিলেন। ও বলছে মারা শেষ। আমি করলাম আল্লাহ কি করা, সহ্য না করি তো ভাই, সহ্য না করি ভাই আছে। তবে প্রশাসনের ভাইরা রাত জেগে আমার কিছুক্ষণ আগে আসলেন, প্রশাসনের ভাই এসে দোয়া চেয়ে গেলেন। আমার এলাকার প্রশাসনের একজন এখানে চাকরি করে, এখানেই জয়েন হয়েছে। সকালে যাওয়ার সময় ট্রাকের সামনে আমার গাড়ি জ্যাম পড়ে গেছে। আমার আপনাদের সাতক্ষীরার একজন পুলিশ, আমি নাম বলবো না, কারণ নাম বললে খবর আছে না নাই, কয়টা কথা কব। সেদিন এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়াই বলছে হুজুর দাঁড়ান, এই দেখি আমি পরে আমার চিনে ফেলাইছি, কয় আপনি এই সেই। পরে এক বাইদি ভাই কথা বলতে বলতে বলছে আমার আপনার নাম্বারটা দেন, নাম্বার নেবে বুঝলে ফোন বের করেছে, করে লক খুলেছে, দেখি ওখানে সাইদির আজ ইউটিউবে, মানে ইউটিউব লক থিয়ে দিয়েছে যে বিয়ে করিস। আমি বলছি আপনাকে তো ফাঁসি দেওয়ার দরকার, নিজেরা এভাবে সাইদির আজ শুনবেন আর আমরা শুনলি কথা কয় না, ঠিক না ঠিক? তবে আমার ভাইয়েরা অনেক ভালো। কেন বলছি, একবার একজন বৃদ্ধ মানুষ ভ্যান চালায় আপনাদের সাতক্ষীরায়, ভ্যানের ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি কিনতে লাগবে 40,000। কয় হাজার? 40,000। চেয়ারম্যানের কাছে গেছে, দেয় নাই। এই যে আপনার মাস্টারের কাছে গেছে, কয় আমি বেতন পাই কত, তোমার দেবো কত। গেছে এনজিওর কাছে, কয় তুমি শোধ করবা কি করবা না, তোমার লোন দেওয়া হবে না। এবার দেখেছে সব জায়গা যখন শেষ, আছে কিডা আল্লাহ, আল্লাহর কাছে চিঠি লিখেছে, আর ওই যে বেলুনি গ্যাস ভরে উড়াই দেয়, ও গো আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও। ইতি মকসেদ চিঠি লিখে বেলুনি উড়াই দেয়। পাশে ছিল থানা, যে খালি বেলুন ওই থানায় যেয়ে পড়ে। থানায় পুলিশ পায়, প্রতিদিন দেখে ওই মুরব্বী ভ্যান চালক প্রতিদিন লেখা আল্লাহ ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকার ব্যবস্থা করে দাও নাই, বেকায়দায় পড়ে যাবো আল্লাহ। ইতি মকসেদ। এই মকসেদের চিঠি পেয়ে থানায় থেকে সিদ্ধান্ত নিলে যে দেখো লোকটা মনে হয় খুব কষ্টে আছে, তোমরা সবাই কিছু কিছু করে চাঁদা দাও, চাঁদা দাও, চাঁদা দাও। সেই চাঁদা দিয়ে আমরা তার সহযোগিতা করাবো। সবাই চাঁদা তুলেছে, তোলার পরে হয়েছে 20,000 টাকা। কয় হাজার? দায়িত্ব দিয়েছে, যাও 3 জন ফোর্স নিয়ে যেয়ে তার দিয়ে আসো, আর বলো যে আরো 20,000 যেন কষ্ট মষ্ট করে ম্যানেজ করিতে ব্যাটারি কিনে পাল্টে নেয়। যে যখন 20,000 টাকা দিয়ে এসেছে, পরের দিন ও আবার বেলুনি চিঠি লিখে উড়াই দিয়ে সেই চিঠি থানায়, থানার পুলিশ পড়িয়ে দেখে যে আল্লাহ কি অবস্থা, লিখেছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিলে, কিন্তু পাঠাইলে পুলিশ দিয়ে। ওরা তো 20,000 ছেড়ে তারপর 20,000 দিয়ে গেছে। আবার সহ্য না করে পারবেন বলেন? এই জন্য সব কিছুতে খারাপ মনে করা যাবে না, খারাপ মনে করবেন না। কারণ আমার ভাইয়েরাও মানবতার কাজ করে, ভালো কাজ করে। দায়িত্ব পালন করতে যেয়ে আমার ভাইজানেরা যখন দায়িত্ব পালন করতে যেয়ে অনেক আলেমের হাতে দড়ি পরাতে হয়, অনেক হাতে আলেমের হাতে চুরি পরাতে হয়, পায়ে ডান্ডা বেড়ি পরাতে হয়। মনটা চাই না, তারপরেও না পরালেও হয়। কিন্তু আমাদের কথা হলো, আলেম ওলামা কেন কারাগারে থাকবে? আলেম ওলামা কারাগারে ঢুকলে কেন তাদের হাতে লাঠি উঠে যাবে? কেন সোজা মানুষটা কুজা হয়ে যাবে? কেন কালো দাড়িওয়ালাদের দাড়িটা সাদা হয়ে যাবে? কেন আমার কোরআনের পাখি হাসপাতালে যাবে হাসি মুখে আর লাশ হয়ে বেরোয় যাবে? অপরদিকে পরিমণিরা যখন বেরোবে তখন তাদের হাতে কেন মেয়েদের রং থাকবে? এটা জিজ্ঞেস করার অধিকার আমাদের আছে না নাই? কারণ এই দেশের জনগণ আমরা, আমাদের টাকায় দেশ চলে, আমাদের টাকায় আমার সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা চলে। আর আমরা জনগণ যদি কথা বলতে না পারি তাইলে কথা বলবে কিনা? খেলা হবে তো কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা কপতিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ধর্ষকদের আড্ডা খানা?
এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? ঠিক না বেঠি? সব কথা কি পত্রিকায় আসে? সব কথা কি খবরে আসে? না আসে না। আমার টেলিভিশন টক শোতে অহেতুক বিষয় নিয়ে মাতামাতি করে, অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিউজ করার মতো সাংবাদিক আল্লাহর দুনিয়ায় বলা যায় না, এই বাংলাদেশের জমিনে খুঁজে পাওয়া বড় অভাব, বড় দায়। বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা বলেন। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন তো? সামনে এগিয়ে বাড়ির দিকে যাবেন। ঠিক না বেঠিক? যতই বলেন, আমি কিছুক্ষণ আগে ঘরের মধ্যে বলছিলাম, অনেকেই বলে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। আমি গোটা বাংলাদেশের অনেক জেলা সফর করে দেখেছি, সাতক্ষীরার মতো অলস মুসলমান এবং মানে কি বলবো, মানে অনেক আর কি, সবাই না কিন্তু, মানে খুব কমই আছে। মানে মাহফিলি তো আসতে যাবে না, আকর্ষণ না হলে আসবে না, আকর্ষণ না থাকলে থাকবে না। যেই পুলিশ উঠিল মাহফিল ভরে গেছিল, যে দ্বিতীয় বক্তা উঠে ফাঁকা হয়ে গেছে, কবির উঠিল ভরে গেছিল, যেই বলছে যে আর বেশিক্ষণ চলবে না, চলে যাচ্ছে। চলে যাচ্ছেন কেন? এখানে বসলি সব আছে না নাই? আমি কি খারাপ কোনো কথা বলছি? আমার বাপের গল্প বলতেছি। তাহলে দুই একজন যে উঠতেছেন, কারণটা কি? আমি জানি কারণ কি। কারণ হইলো ওই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছে যে ওগো ইমানদারেরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। তো কিছু আছে শয়তানের খালাইতো ভাই, নানাইতো ভাই, দুলা ভাই, ওরা তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। শয়তান মিখেন বসে থাকা কি ভালোবাসে বলেন? কোরআনের মাহফিলে আপনি বসে আছেন, এটা কি শয়তান চায়? তার মানে যে কটা উঠে যাচ্ছে ওরা শয়তানের পাশ যাচ্ছে, ওকে দাওয়াত করে খাওয়ালি শয়তানের খাওয়ানো হবে। কথা কি বলতে পারিস? এটা বিশ্বাস করে না করে? ভাই আমরা শেষ করি। আমি আসেছি অনেক দূরিত্বে, এতগুলো মানুষ, নামি দামি মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ রয়েছে, মাইকালারা পর্যন্ত রয়েছে, আপনি থাকবেন নাকি? হ্যাঁ, কথা কয় না। ও বলছে ওরা তো বিপদে হয়ে আছে না, তোদেরও ভাল লাগে। ওরা দেখেন ওরা শোনে, এত শোনে তো দাড়িটাও রাখে না, মানে শুনবো মানবো না।
কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন আছে না নাই। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে।